প্রকৃত ঈমানদার হতে হলে কালিমার দাবি অনুযায়ী জীবন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমি যখন বলেছি আমার রব আমার ইলাহ একমাত্র আল্লাহ, তখন আমি বিশ্বাস করে নিয়েছি আমার রিজকের মালিক একমাত্র আল্লাহ। আমাকে জীবন দিতে পারেন তিনি কে? আমার মৃত্যু যিনি ঘটাতে পারেন তিনি কে? মুসলমান তো বিশ্বাস করবে আমার মৃত্যুর ফয়সালা জমিন থেকে নয় আসমান থেকে হয়। সুতরাং আমার মৃত্যুর ফয়সালা যদি চূড়ান্ত না হয়, আমার বুকের উপরে মেশিন গান তাক করা হবে, বারবার টিকারে চাপ দেওয়া হবে। একটা বুলেট আমার বক্তব্য করার ক্ষমতা রাখে না কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? বিশ্বাস করেন? ইমানদার কারো চোখ রাঙানো দেখে ভয় পাবে? ইমানদার একমাত্র মাথা নত করবে কার কাছে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কালিমার দাবি অনুযায়ী জীবন করতে হবে। ইমানদার তো ওই ব্যক্তি যেই ব্যক্তি সম্পদ ছাড়বে, পরিবার ছাড়বে, প্রয়োজন হলে সন্তান ছাড়বে, স্ত্রী ছাড়বে, সব কিছু বিসর্জন দিবে, কিন্তু ঈমান ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন, সাহাবায়ে কেরাম কি প্রমাণ তার দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে তিনি লড়াই করলেন ঈমানদারদের পক্ষে। তার সন্তানটা তখনও পর্যন্ত ঈমান আনয়ন করে নাই, তিনি কাফেরদের পক্ষ অবলম্বন করলেন। বদরের যুদ্ধের অনেক পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানটা যখন ঈমান আনয়ন করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসে আছেন, হযরত আবু বকর এবং তার সন্তান বসে আছেন। সন্তান ডেকে বললেন, বাবা, বদরের প্রান্তরে আমি অনেকবার তোমাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু তরবারি চালাই নাই, কারণ তুমি আমার পিতা কেমনে তরবারি চালাই? হযরত আবু বকর ডেকে বললেন, সন্তানের শোনো, বদরের প্রান্তরে তুমি আমাকে অনেকবার দেখেছো, কিন্তু তরবারি চালাও নাই। আমি আবু বকর তোমাকে বলি, ওই বদরের প্রান্তরে একবারও যদি আমি আবু বকর তোমারে দেখতে পেতাম, আল্লাহর কসম করে বলি আমার তরবারি থেকে তোমারে কেউ বাঁচাতে পারতো না। কারণ হযরত আবু বকর বুঝতে পেরেছিলেন, সন্তান আমার কাছে আগে নয়, ঈমান আমার কাছে আগে। কথা বলেন ঠিক কিনা? পরিবার আগে নয়, ঈমান আমার কাছে আগে। ঈমানের জন্য আমি সব কিছু ছাড়তে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। আমার প্রিয় মুসলমান ভাইরা লক্ষ্য করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জালিলুল কদর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে গেছেন। হযরত আব্দুর রহমান প্রস্তুতি নিয়েছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। রাতের অন্ধকারে তিনি যখন হিজরত করার জন্য বেরোলেন, কাফেররা তাকে ধরে ফেললো, দারুণ নদওয়াই নিয়ে চলে গেল। ডেকে বলল, আব্দুর রহমান, তুমি হিজরত করে মদিনায় যাও, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু শর্ত হলো তুমি যদি মক্কা থেকে মদিনাতে যাও, তাহলে তোমার স্থাবর অস্থাবর যা সম্পদ আছে সব আমাদের দিয়ে দেওয়া লাগবে। হযরত আব্দুর রহমান বললেন, কাফেররা শোনো, দুনিয়ার সব কিছু আমি ছাড়তে পারি, কিন্তু রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়তে পারবো না। আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরত আব্দুর রহমানের সব সম্পদগুলো ছিনিয়ে নেওয়া হলো। হযরত আব্দুর রহমানের সঙ্গে যেই খাবারটুকু ছিল এইটুকু কেড়ে নেওয়া হলো। আমার প্রিয় মুসলমান ভাইরা, কাফেররা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনে যেই পোশাক ছিল, ওই পোশাকটুকু পর্যন্ত তারা খুলে নিয়েছে।
সাহাবী একটা ছেঁড়া লুঙ্গি চেয়ে নিয়ে পরিধান করে খালি গায়ে খালি পায়ে মদিনার নির্জন প্রান্তর মরু প্রান্তর পাড়ি দিয়ে 3 দিনের পথ পাড়ি দিয়া মদিনায় গিয়ে পৌঁছিয়েছেন। সাহাবীর 3 দিন পর্যন্ত পেটে কোনো খাবার নাই, কোনো পানি পড়ে নাই, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছেন, হাঁটতে পারেন না। বড় কষ্ট করে 3 দিনের পথ পাড়ি দিয়ে তিনি যখন মদিনাতে গেলেন, ফজরের ওয়াক্ত চলতেছিল মসজিদে নববীতে, তখন নামাজের জামাত আরম্ভ হয়ে গেল। ফজরের নামাজের জামাত শুরু হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে ইমামতি করতেছেন। সাহাবা কেরাম বিশ্ব নবীর পেছনে ইক্তেদা করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মসজিদে নববীর পিছনের দিকে, একটা কাতারের এক কর্নারে তিনি দাঁড়ালেন। নামাজ যখন শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ সালাম ফেরাবার পর সাহাবীদের দিকে যখন ঘুরে বসলেন, বিশ্বনবীর দৃষ্টি চলে গেল মসজিদে নববীর কর্নারে। রাসূল তাকায় দেখলেন একজন সাহাবীকে দেখা যায় খালি গায়ে খালি পায়ে, চুলগুলো উস্কো ফুস্কো, দাড়িগুলো উস্কো ফুস্কো, চেহারাটা মলিন। বিশ্বনবী ডেকে বললেন, তুমি কি আমার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ নও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি আপনার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ। নবীজি বললেন, আব্দুর রহমান তোমার এই অবস্থা কেন? তুমি কি সেই আব্দুর রহমান ইবনে আউফ নও? মক্কাতে যে আব্দুর রহমান একদিন একটা পোশাক পরিধান করলে দ্বিতীয় দিন আর সেইটা পরে নাই। একটা খুশবু যদি আব্দুর রহমান একবার ব্যবহার করেছে, 5 ঘন্টার অধিক সময় তার খুশবুর সুঘ্রাণ পুরো মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে ছড়িয়ে গিয়েছে। মানুষে কাতারবদ্ধ লাইন ধরে তাকিয়ে দেখেছে আব্দুর রহমান ইবনে আউফ হেঁটে যায়। এত লাক্সারি জীবন যার ছিল, ও আব্দুর রহমান ইবনে আউফ বলো তো দেখি তোমার এই করুণ অবস্থা কেমন করে হলো? হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি দাঁড়ায় গেলেন, ডেকে বললেন, নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসতেছিলাম, কাফেররা ধরে আমার সমস্ত সম্পদগুলো ছিনিয়ে নিয়েছে। আমার সঙ্গে যেই খাবারটুকু ছিল সেটাও ছিনিয়ে নিয়েছে। ওগো নবীজি পরনের পোশাক পর্যন্ত খুলে নিয়েছে। একটা ছেঁড়া লুঙ্গি চেয়ে নিয়ে কোনো মতে পরিধান করে লজ্জাস্থান হেফাজত করে আপনার দরবারে এসেছি। নবী গো, 3 দিন 3 রাত পর্যন্ত আমি আব্দুর রহমান ইবনে আউফের পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নাই। 3 দিনের ক্ষুধার্ত শরীর আমার চলে না। ওগো নবীজি খালি গায়ে খালি পায়ে ক্ষুধার্ত শরীর দিয়া 3 দিন পথ পাড়ি দিয়া মসজিদে নববীতে এসে আজকে এই ফজরের ওয়াক্ত উপস্থিত হয়েছে। সাহাবীর বর্ণনা যখন রাসূল শুনতেছিলেন, রাসূলুল্লাহর চোখ থেকে মুক্তার মতো পানিগুলো দত্তর করে রাসূলুল্লাহর দাড়ি মোবারক ভিজে ভিজে টপ টপ করে জমিনে পড়তেছিল। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ কান্দেন, সাহাবায়ে কেরাম প্রত্যেকেই কান্না করতেছেন। রাসূল ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা একটু রাস্তা করে দাও, আমার আব্দুর রহমানকে একটু আমার কাছে আসার সুযোগ করে দাও। সাহাবায়ে কেরাম 2 দিকে সরে গেলেন। মসজিদে নববীর মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। সাহাবী খড়িয়ে খড়িয়ে হাঁটতেছেন, গুটি গুটি পায়ে হেঁটে রাসূলুল্লাহর সামনে এসে বসে গেলেন। হাঁটু গেড়ে বসে গেলেন। সাহাবী কাঁদতেছেন। নবীজি বললেন, আব্দুর রহমান রে, কেঁদো না। আমি রাসূল তোমাকে বললাম, ইমানের কারণে তোমার যেই কুরবানি, যেই ত্যাগ স্বীকার করতে হয়েছে, যা কিছু দুনিয়াতে তুমি হারিয়েছ, ও আব্দুর রহমান, আমি রাসূল তোমাকে বললাম, কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে অনেক গুণ বেশি দিয়া তোমারে ধন্য করে দিবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, সাহাবী প্রশ্ন করলেন, নবীজি আপনার কাছে আমার একটা মাত্র প্রশ্ন। ও রাসূল বলেন তো, আমার কি অপরাধ ছিল?
কোন অপরাধের কারণে আমাকে এত বড় শাস্তি পেতে হয়েছে? নবীজি, আমি তো সেই আব্দুর রহমান ইবনে আউফ, মক্কার জীবনে কাউকে একটা চর মারা তো দূরের কথা, কখনো ভাষা খারাপ করে গালিটাও দিই নাই, কখনো উঁচু কণ্ঠে কারো সঙ্গে কথা পর্যন্ত বলি নাই। আমি এত নম্র ভদ্র স্বভাবের একজন মানুষ ছিলাম। নবীজি, কোনোদিন কারো ক্ষতি করি নাই, বরং উপকার করার চেষ্টা করেছি। নবী গো, কোন অপরাধের কারণে আমাকে এত বড় শাস্তি পেতে হয়েছে আপনি বলেন? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, রাসূলুল্লাহ কাঁদতেছেন, ডেকে বললেন, আব্দুর রহমান, শুনে রেখে দাও, তুমি আমার কাছে প্রশ্ন করেছো কোন অপরাধে তোমার উপরে এই জুলুম করা হয়েছে। আব্দুর রহমান, তুমি বলো তো দেখি, আমি রাসূল কি অপরাধ করেছিলাম? আমি রাসূলের শরীরের উপরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। মক্কার কোন মানুষের কোনো ক্ষতি তো কোনোদিন করি নাই। আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। সমস্ত কুল কায়নাতের জন্য আমি রাসূল হলাম রহমত। কোনোদিন কারো সঙ্গে কোনো খারাপ আচরণ তো করি নাই। ওগো আব্দুর রহমান, বলো তো কোন অপরাধের কারণে তায়েববাসীরা আমার পিঠের উপরে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে? আমি রহমতের নবী, জুব্বাটা উঠা দেখো, আমার পিঠের মধ্যে এখন এত বড় বড় দাগ, এত গর্ত হয়ে আছে রে আব্দুর রহমান। সেই দাগ, সেই গর্তটা এখনো পর্যন্ত মুছে নাই। তায়েফের জমিনে আমার দেহ থেকে যখন রক্ত পড়তেছিল, আমার এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যেত, কিয়ামত পর্যন্ত কোনো সবুজ ফসল ফলাতো না। আমি রাসূল তখনও উম্মতের চিন্তা করেছি, আমার মাথার পাগড়ি মোবারক খুলে আমি রক্ত মুছেছি, জমিনে পড়তে দেই নাই। রক্ত স্রোতে আমার পা দুটো আমার জুতার মধ্যে আটকে দিয়েছে। আমি রাসূল জমিনের উপরে পড়ে গিয়েছি, আমার শরীর চলে না, উঠে দাঁড়াইতে পারি না। কাফেররা এসে জোর করে আমাকে দাঁড় করায় দিয়ে ধাক্কা দিয়ে সামনে পাঠিয়েছে। আর শিশুদেরকে বলেছে, ওই যে পাগল মোহাম্মদকে দেখা যায়, ওর উপরে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারো। ও গো আব্দুর রহমান, বলো তো দেখি, কি অপরাধ আমি রাসূল করেছিলাম যার কারণে আমার উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সাহাবী কাঁদতেছেন, রাসূল কাঁদতেছেন। এইভাবে যখন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথোপকথন শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করে থাকতে পারেন নাই, সঙ্গে সঙ্গে ওহী নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, রাসূল, ওই যে আব্দুর রহমানের উপরে যেই জুলুম করা হয়েছে, ওই যে বেলালের উপরে যেই নির্যাতন করা হয়েছে, ওই যে খাব্বাব খুবাইবের উপরে যেই নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, নবী গো, ওই প্রশ্নের জবাব আপনার দিতে হবে না, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ। ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক দেখে বলতেছেন, নবীজি, ওই বেলালের উপরে, ওই খাব্বাব খুবাইব আব্দুর রহমান ইবনে আউফের উপরে যেই জুলুম আর নির্যাতন করা হয়েছে, ও রাসূল, ওদের তো কোনো অপরাধ ছিল না, কোনো অন্যায় ছিল না। ওদের অপরাধ ছিল একটা, সেই অপরাধটা হলো ওরা মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কোনো অপরাধ ওদের ছিল না। ওদের অপরাধ ছিল একটাই, সেটা হলো ওরা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? ঈমান এনেছি এই কথা বললে ঈমানদার হয়ে যাবেন তা নয়। ঈমান এনেছি এই কথা বলতে হলে ঈমানের দাবির উপরে ইস্তেকামাত থাকতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ঈমানের দাবির উপরে ইস্তেকামাত থাকতে গিয়ে যদি সন্তান যায় চলে যাবে, পরিবার যদি ছাড়তে হয় ছেড়ে দিতে হবে,
সম্পদ যাবে, সব যাবে, ঈমান যাবে না। কথা বলেন ঠিক কিনা? শুনে রেখে দাও বাংলার মুসলমান, 5 বুলেটের মুসলমান, তোমাদের উদ্দেশ্যে বলি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের জন্য যদি জীবনের দরকার হয়, রক্তের দরকার হয়, সারা বাংলায় যদি রক্ত খুঁজে না পাওয়া যায়, এই 5 বুলেটের জমিন থেকে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দেওয়ার মতো কয়েকটা মোট্টা মুজাহিদকে খুঁজে পাওয়া যাবে। কাদেরকে যাবে? দুহাত তুলে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, চিল্লায় বলুন আমিন। ভাইয়ের আমার, তাহলে শুধু ইমানদার হলেই হবে না, মুসলমান দাবি করলেই হবে না, ইসলামে প্রবেশ করতে হবে আংশিক না পুরোপুরি? সব ছাড়তে পারি, ইমান ও ইসলাম ছাড়তে পারি না। মনে থাকবে কথা? ভাইয়ের আমার, এখন এই পর্যায়ে সাহাবায়ে কেরাম তো অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন, জীবনের পরীক্ষা দিয়েছেন, সম্পদের কোরবানি করেছেন। আমি আপনাদের কাছে আপাতত জীবন চাচ্ছি না। আজকের মাহফিলটা যেহেতু একটা মাদ্রাসার উন্নয়ন কল্পে, সাহাবায়ে কেরামদের পথের পথিক যদি নিজেদেরকে মনে করি, এই মাদ্রাসার জন্য, এই কোরআনের মাহফিলের জন্য কিছু সম্পদের কোরবানি করা যাবে ইনশাআল্লাহ? যাবে ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, আল্লাহর কোন গোলাম আছেন এই মাদ্রাসার জন্য 1000 টাকা দিবেন,